আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাস্তিক্যবাদকে চ্যালেঞ্জ। প্রসঙ্গ, নাস্তিক্যবাদ যারা নাস্তিক কাফের তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ। এটা আসলে আমার একার চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জটা দিয়েছেন আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ। কিভাবে নাস্তিক্যবাদ থেকে চ্যালেঞ্জ করছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন যে যারা এই কালাম বিশ্বাস করে না, অবিশ্বাস করে, তারা যদি মনে করে যে এই কালামের মতো আরেকটা কালাম বানাতে পারবে, এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে পারবে, তারা পারলে বানিয়ে দেখাক। আল্লাহ বলতেছে যে যদি তারা নাস্তিকেরা যদি বানাতে পারে, যে বানাতে পারে, নাস্তিক হোক আর আস্তিক হোক, তোমরা তাকে অনুসরণ করো। আমার এই কালামকে অনুসরণ করার দরকার নাই, আমি এক আল্লাহকে মানার দরকার নেই। তাহলে নাস্তিকবাদকে যে আল্লাহকে যে চ্যালেঞ্জ করছেন কালাম বানানোর জন্য, তাহলে নাস্তিকরা কেন তারা কালাম বানায় না? না, তারা কি পারবে ধর্ম তৈরি করতে? শেষ যমুনার আগে আখেরি যমুনা নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লাম উনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ বলতেছেন এরপরে আর কোন নবী আসবে না, খাতামুন নবী। তাহলে নবীদের পর্ব শেষ। যেখানে নবীদের পর্ব শেষ, সেখানে কোনো ব্যক্তি নতুন করে কবিতা হলে নতুন করে কোরআন বানাতে পারবে না, তারপরে নতুন করে নবুয়ত্ব দাবি করতে পারবে না। হ্যাঁ, কবিরা বিভিন্ন আকারে ছন্দ বানাতে পারে, নাস্তিকরা বিভিন্ন আকারে হয়তো কবিতা লিখতে পারবে, কিন্তু কোরআনের মতো সূরা বানাতে পারবে না। এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ। তো আমার কথা হলো, হ্যাঁ, আপনারা যদি পারেন। নাস্তিকরা আসলে নাস্তিকদের মূল দোষ হচ্ছে তারা নিজেকে পণ্ডিত দাবি করে, তারা নিজেকে জ্ঞানী দাবি করে, নাকি বোকা? না, তারা তো নিজেকে পণ্ডিতই দাবি করে। যদি বোকা বোকা হইতেন, আমাদের মতো হইতেন, তাহলে তো ধর্মটাকে মানতেন। নিশ্চয়ই তারা নিজেকে পণ্ডিত দাবি করে। তারা পণ্ডিত দাবি যদি নাই করতেন, তাহলে তারা কি করে কোরআনের আয়াতের ভুল ধরে, তারা কোরআনের অপব্যাখ্যা করে? তাহলে বোঝা যায় যেহেতু তারা কোরআনের অপব্যাখ্যা করে, তাহলে বোঝা যায় তারা জ্ঞানী। তো ভাই, আপনারা যারা জ্ঞানী, পণ্ডিত নাস্তিক, তারা নাস্তিক থাকেন, আমাদের কোনো দোষ নাই। তবে কাল মাদানে মহাশরে আপনারা যে নাস্তিক হয়েছেন, এই কারণে যারা ইমানদার মুমিন বান্দা থাকবে হাসরের ময়দানে, যারা উঠবে, প্রত্যেক ইমানদাররা আপনাদের নাস্তিকবাদকে গালি দিবে, গজব দিবে, আপনাদের পতন হবে, আপনাদের জন্য বদদোয়া করবে। নাস্তিকবাদীদের জন্য কেউ বদদোয়া করবে না, বদদোয়া ছাড়া। আমরা নাস্তিকবাদীকে সবাই লানত করে, আল্লাহর সৃষ্টি মানুষ, তারপরে ফেরেশতা, জিন, ইনসান, এদের মধ্যে থেকেও নাস্তিকবাদীকে গালি দিবে, বদদোয়া দিবে। তাহলে আমার কথা হচ্ছে ভাই, নাস্তিকবাদ ছেড়ে প্রকৃত ধর্ম বোঝার চেষ্টা করেন। নাস্তিকবাদ যারা করে, এরকম একটা ভিডিও অবশ্য আমি এর আগে করছিলাম, যদিও আপনারা পারলে দেখে নিন, সেটা পর্ব 1, এটা পর্ব 2। আসলে নাস্তিকবাদ যারা করে, তারা কোরআনের যে অপব্যাখ্যা করে, তারা কি করে, তাদের আরেকটা দোষ আছে, সেটা হচ্ছে তারা একটা আয়াত যখন বলতে চায়, মানুষকে বুঝাইতে চায়, তারা পারস্পরিক আয়াতগুলো বুঝায় না। ধরেন একটা আয়াত সিরিয়াল করলে আগে 2-3টা আয়াত, পিছনের 2-3টা আয়াত নিয়ে, কোনো কোনো ক্ষেত্রে 3টা আয়াতে সম্পন্ন হয়, কোনো ক্ষেত্রে 4টা আয়াত নিতে হয় কোনো একটা বিষয়ের জন্য। তাহলে ওরা কি করবে, একসাথে আয়াতগুলো নিবে না। ওরা এখান থেকে একটা আয়াত নিবে, টক্কা দিয়ে আরেক জায়গায় চলে যাবে, আরেক জায়গা থেকে একটা আয়াত নিবে, আরেক জায়গায় আয়াত নিবে, খন্ড খন্ড আয়াতের অংশ, খন্ড খন্ড আয়াত নিয়ে মানুষকে গুমরাহি করে, বলে যে দেখেন আল্লাহ এইভাবে বলছে, আল্লাহ এইভাবে বলছে, আল্লাহ এইভাবে বলছে, আল্লাহ কাফেরকে হত্যার কথা বলছে, আল্লাহ মুশরিককে হত্যার কথা বলছে। কিন্তু কাফেরকে কি কারণে হত্যার কথা বললেন, মুশরিককে কি কারণে হত্যার কথা বললেন, এগুলোর ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছেন। তাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে তারা মনে করে আল্লাহ পাকের আয়াতের ভুল ধরে, ভুল ব্যাখ্যা করে। তাহলে সর্বসারগুলো কথা হচ্ছে ভাই, ইসলামের এলেম এলেম আলমে আলোক আপনি যদি ধর্ম মান, তাহলে কোরআনকে তর্জমা মনের আঙ্গিকে একবারে একান্ত আল্লাহ পাকের রাজি খুশি করাই আপনি শিখেন, কোরআন শিখেন, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেবেন। আর আপনি যদি উল্টা পথে চলেন, তাহলে কেউ জ্ঞান দিবে না। আর আপনি যদি আল্লাহ পাকের কাছে যদি চান, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুই তো আল্লাহ পাকের কাছে চাই, বিপদে পড়লে চাই আর কি।
যেরকম ফেরাউন চাইছিল, সারা বছর নাস্তিকবাদী করছে, সারা বছর নিজেকে খোদাই দাবি করছে, তারপরে সে আল্লাহর বিরোধী কাজ কারবার করছে সবকিছু, কিন্তু শেষ বয়সে আসি যখন সে মৃত্যু থেকে বাঁচার জন্য এবং মৃত্যু থেকে বাঁচার জন্য এবং সে ইমান আনার জন্য চাইছিল, কিন্তু আল্লাহ পাক তাকে মৃত্যুর থেকে আর রেহাই দেন নাই, আর ইমান আনার সুযোগও তাকে দেন নাই। নিশ্চয় আল্লাহ পাক ভালোই জানতেন যে পরবর্তী স্টেজে লাস্ট সময় যদি তাকে সুযোগ দেওয়া হতো, হয়তো তারপরেও সে ইমান আনতো না, আবার আগের মতো আচরণ করতো। এটা হয়তো আল্লাহ পাকে ভালো জানেন। আর এছাড়াও আল্লাহ পাকে ফেরাউনকে পুনরায় ইমান আনার সুযোগ দেন নাই অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন ধরেন, আপনি সারা বছর একটা লোক অন্যায় করলো, আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো, শেষ বয়সে এসে যদি ইমান আনি, অল্প সময়ের মধ্যে যদি সে ভালো হয়ও, তাহলে সে কি একটা জান্নাতে পাওয়ার জন্য যে আমলের দরকার, ইমান আমলের দরকার, সেই ইমান আমল করছে, ঠিকঠাক ছিল কিনা? তাহলে কেউ অল্প আমল করে অল্প ইমানের মধ্যে জান্নাত পাই যাবে, আর কেউ সারা বছর সাধনা করবে, আমল করবে, ইমানের মেহনত করবে, আমলের মেহনত করবে, এ যাইতে পারবে না, বা হে এর সমান হয়ে যাবে। তাহলে তো আল্লাহ পাকের বিধিবিধান, আইনের আইনের যে আল্লাহ পাকের যে ন্যায় বিচারক, ওই ন্যায় বিচারকের বিষয় আসলে একটু খর্ব আসে যায়, এটা আর কি। এই জন্য আল্লাহ পাক যত টাইমে যাকে যে যখন নেওয়া দরকার ঠিক তখনই তাকে ওভাবে তুলে নিয়ে যান। তো আরেকটা জিনিস কি, আসলে যারা নাস্তিক বা আল্লাহ বিরোধী করে তাদেরকে আল্লাহ খাওয়ায়। তো তাদেরকে খাওয়ায় বলতে শুধু খাওয়ায় না, আল্লাহ বলছেন যে কেউ যদি আমার কি করে দুনিয়া দুনিয়া কামনা করে, আমি তাকে দুনিয়া দিই, তাকে আমি পরকাল দিই। তাহলে বোঝা যায় যারা দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিয়ে পরকাল দেয় না। আপনার কোরআন খুললে আয়াতগুলি পাবেন। তারপরে তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আমরা নাস্তিক কথা বলবো না, নাস্তিক থাকবো না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাহমাদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।